ভুল সম্পর্ক পর্ব ২৩। টুসি যখন মিষ্টির সাথে কথা বলছিল তখন টুসি বারবার ভাবছিল কি করবে। যদি মিষ্টি আপু সবাইকে বলে দেয় তাহলে তো আব্বু আমাকে আস্ত আস্ত খেয়ে ফেলবে। টুসি ভাবছিল আরিয়ানের সাথে এ বিষয়ে কোনো কথা বলবে কিনা, কিন্তু এই লোকের তো কোনো মতিগতি ঠিক নেই। আমি যদি আরিয়ানের সাথে এ বিষয়ে কথা বলি, আবার আরিয়ান আগের মতো করে যদি আমাকে এড়িয়ে যায়। তাই টুসি কোনো কথা না ভেবে সে আবার আরিয়ানকে ফোন দিয়ে বসল। আরিয়ান একটি জরুরি মিটিংয়ে কাজ করছিল। এমন সময় দেখতে পেল টুসি তাকে কল দিচ্ছে। টুসির কল পেয়ে আরিয়ান একটু বাঁকা হাসল, এরপর মোবাইলটা সাইলেন্ট করে রেখে দিল। তারপর সে মিটিংয়ে মনোযোগ দিল। কিছুক্ষণ পর টুসি আবার আরিয়ানকে মেসেজ করল, গতকালকে তো খুব করে আমার সঙ্গে রোমান্টিক মুডে ছিলেন, আজ সব শেষ হয়ে গেল। টুসি দেখতে পেল এই মেসেজের কোনো রিপ্লাই এলো না। আরিয়ান হাসছিল আর ভাবছিল দেখি আর কতক্ষণ মেসেজ করে এবং ফোন দিতে পারে। টুসি আবার মেসেজ করল, আপনাকে আমি আর কখনো ফোন দিব না, আপনি ভীষণ খারাপ। তখন আরিয়ান রিপ্লাই দিল, আমি ব্যস্ত মিটিংয়ে আছি। টুসি বলল, আপনার মিটিংয়ের গুল্লি মারি, আপনি আগে আমার সাথে কথা বলেন, তারপর মিটিং করবেন। আরিয়ান মোবাইলের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে দেখে বিভিন্ন ক্লায়েন্টরা আরিয়ানকে দেখে একটু অবাক হল। তারা ভাবল আরিয়ান কি নতুন করে প্রেমে পড়ল কিনা, যেভাবে আরিয়ান মোবাইলের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। হঠাৎ আরিয়ানের হোশ হল যে সে অফিসে আছে, তাই সে সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলল, আমার একটি জরুরি মেসেজ এসেছিল, তাই আপনাদের সাথে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারছিলাম না। কিছুক্ষণ বাদে রিয়াদ টুসির ঘরে প্রবেশ করে টুসিকে বলল, তোর একটু সময় হবে আমার সাথে কথা বলার? টুসি বলল, কি নিয়ে? রিয়াদ বলল, না মানে একটা জরুরি কথা ছিল। টুসি বলল, এত আমতা আমতা করছো কেন, বলে ফেলো না কি সমস্যা। রিয়াদ এতদিন টুসিকে তার পছন্দের কথা বলেনি, কারণ টুসি বয়সের তুলনায় অনেক ছোট, এখনও 10 ক্লাস পার করতে পারেনি। কি করে রিয়াদ টুসিকে প্রেমের প্রস্তাব দিবে? কিন্তু ফ্যামিলির দিকে তাকে বিয়ের জন্য অনেক প্রেশার দিতে শুরু করেছে। তাই রিয়াদ টুসিকে মনের কথা জানানোর জন্য এসেছে, কিন্তু কিভাবে সে টুসিকে বলবে আর কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। তাই রিয়াদ টুসিকে জিজ্ঞেস করল, আচ্ছা টুসি, তুই কি কাউকে পছন্দ করিস? টুসি যখন রিয়াদের মুখে শুনতে পেল যে সে কাউকে পছন্দ করে কিনা, এটা শোনার সাথে সাথে টুসি আবার ভয় পেতে শুরু করল। নিশ্চয়ই মিষ্টি আপু রিয়াদ ভাইয়াকে কিছু বলেছে আরিয়ান সম্পর্কে, তা না হলে রিয়াদ ভাইয়া কেন তাকে এই প্রশ্ন করবে? এবং রিয়াদের প্রশ্ন শুনে টুসি যেন ধীরে ধীরে ভয় পেতে শুরু করল। টুসিকে ভয় পাওয়া দেখে রিয়াদ হেসে দিল, বলল, কি রে, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি শুধু জিজ্ঞেস করলাম তুই কাউকে পছন্দ করিস কিনা। টুসি বলল, এ তুমি কেমন কথা বলছ? রিয়াদ বলল, কেন, আমি জিজ্ঞেস করতে পারি না? তোর কি কাউকে পছন্দ আছে, কাউকে ভালোবাসিস? টুসি বলল, হঠাৎ তুমি আমাকে এসব জিজ্ঞেস করছো কেন, মানে আমি কাকে ভালোবাসব? টুসি যখন এরকম কথা বলছিল ভয় পাচ্ছিল। রিয়াদ ভাবল টুসির সাথে এ বিষয়ে আর কথা না আগানোই ভালো। এরপর রিয়াদ বুঝতে পারল সত্যিই হয়তো টুসি কারো সাথে সম্পর্ক নেই। তাই সে টুসিকে বলল, ঠিক আছে, আমি এখন যাই, পরে আবার তোর সাথে কথা বলবো। মিষ্টি এবং রিয়াদের এই সমস্ত কথা শুনে টুসি ঠিক করল সে টিনাদের বাসায় যাবে। তাই টুসি স্কুল থেকে ফিরে এসে বিকেলের দিকে তার মায়ের সাথে কথা বলে গাড়িতে করে টিনাদের বাসায় গেল। টিনাদের বাসায় গিয়ে টুসি দেখতে পেল আরিয়ান অফিস থেকে মাত্রই ফিরে এসেছে, কিন্তু কিভাবে আরিয়ানের রুমে প্রবেশ করবে ভেবে পাচ্ছিল না। তাই টুসি টিনাকে বলল, তোর পাপা কি বাসায় এসেছে অফিস থেকে? টিনা বলল, হ্যাঁ, এই তো কিছুক্ষণ হলো এসেছে, কেন বলো তো? তখন টুসি বলল, না এমনি জিজ্ঞেস করলাম। টুসি ভেবে পাচ্ছিল না এখন যদি আরিয়ানের রুমে প্রবেশ করে টিনা যদি কিছু মনে করবে কিনা। টুসি তার মোবাইলটা বের করে মেসেজ করল, আপনার বাসায় এসেছি, আমি কি আপনার রুমে আসতে পারি? আরিয়ান পোশাক চেঞ্জ করছিল, ঠিক তখনই তার মোবাইলে টুংটুং করে মেসেজ বাজল। আরিয়ান মেসেজটি পড়ল এবং সাথে সাথে রিপ্লাই দিল, বলল, আরে সূর্য কোন দিকে উঠল যে তুমি আমার পারমিশন নিচ্ছ আমার রুমে আসার জন্য? এই মেসেজটি দেখে টুসি যেন ভীষণ মেজাজটা খারাপ হয়ে গেল। বললে, আমি আছি এক জ্বালায়, আর এই বদরাগী লোকটা আমার পিছে পড়ে আছে। এরপর টুসি ফটফট করে আরিয়ানের রুমে প্রবেশ করল। কিন্তু যেই টুসি আরিয়ানের রুমে প্রবেশ করল, আরিয়ান এমন একটা ভাব নিল যে টুসিকে সে দেখেইনি। টুসি দেখতে পেল আরিয়ান কি যেন করছে। টুসি বলল, আপনি দেখতে পাননি আমি যে আপনার রুমে এসেছি? আরিয়ান বলল, দেখলাম তো, এখন কি করব? আপনি খুশি হননি আমি যে আপনার রুমে এসেছি? আরিয়ান বলল, আমি কি তোমাকে বলেছি যে তুমি আমার রুমে আসো? এমনিতেই টুসির মেজাজটা খারাপ ছিল। আরিয়ানের কথা শুনে টুসি যেন আবারও মেজাজটা খারাপ হয়ে গেল।
টুসি বলল, আপনার এত অহংকার কোথা থেকে আসে বলেন তো? আরিয়ান টুসির কথা শুনে হঠাৎ করেই টুসির মুখের দিকে কাছে এনে বলল, আমি আবার কি করলাম? এই যে আপনি আমাকে দেখে ভাব নিচ্ছেন। আরিয়ান বলল, ভাব নিচ্ছি তাই নাকি? তাহলে বলো এখন আমি কি করব? টুসি বলল, কি করবেন মানে? ওই দিন সবার সামনে রুহি আপুর বসায় খুব এখন মজা নিচ্ছিলেন, আর এখন তো আমাকে চিনতে পারছেন না। আরিয়ান আরেকটু খেপানোর জন্য বলল, এই বুড়ো লোকের সাথে রোমান্টিক কথা বলতে লজ্জা করছে না? টুসি বলল, আপনার লজ্জা করেনি সেদিন যে আপনি আমাকে কত কিছু বললেন? টুসির কথা শুনে আরিয়ান টুসিকে ফট করে জড়িয়ে ধরে আরিয়ান কোলে তুলে নিল। এরপর গলায় মুখ গুজে দিয়ে বলল, মনে চায় তোমার সাগরে সবসময় ডুবে বসে থাকি, কিন্তু সেই পারমিশন এখনও পাচ্ছি না। চলবে। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দিবেন, চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।